নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমিও ভালো আছি। আজ শনিবার, সকাল এখন 8:30। বাড়িতে আনা হয়েছে এই এত বড় শোল মাছ। মাছটা বেশ অনেকটাই বড়, এই দেখুন কতটা বড়। আর শোল মাছ না খুব হড়হড় করে। একটু ছাই মাখিয়ে নিয়ে শোল মাছটা এবার কেটে নিচ্ছি। মাছের মাথাটা দেখেছেন কত বড়? দাঁড়ান, বাকি পিসগুলো একটু একটু করে কেটে নিই। আমি না এখন আঁশটা ছাড়াইনি। এই বটিতে করে আঁশ ছাড়ালে বড্ড চারিদিকে ছিটিয়ে এদিক ওদিক হয়ে যায়। পরে ধোয়ার সময় আমি তখন আঁশটা ছাড়িয়ে নেব। বাড়িতে মাছ কাটতে আমার না একটুও ভালো লাগে না। গোটা মাছ কাটতে অনেক ঝামেলা। আজকে আমার মেয়ে বাড়িতে আছে, তাই মেয়েকে বলেছি আমি শুধু ওই মাছের ঝালটা করেই আর ঝটপট বেরিয়ে যাব কাজে। দাঁড়ান, মাছের আঁশটা এবার ছাড়িয়ে নিই। একটু হাতে করে ছাড়িয়ে নিয়ে, আর ছোট ছোট আঁশ তো, এই চামচে করে ঘষে নিলে না পুরো আঁশটা ভালোভাবে বেরিয়ে যায়। ব্যাস, মাছ ধোয়া কমপ্লিট। এবার মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই মাছটা আমি সর্ষে বাটা দিয়ে ঝাল করব, তাই সর্ষেটাকে আগে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এবার কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে বেটে নিচ্ছি। ব্যাস, সর্ষে বাটা কমপ্লিট। এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। দাঁড়ান, একটা ঢাকা দিয়ে দিই। এই ঢাকা দিয়ে দিলে না মাছটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, গ্যাসটা জোর করে দিলে, আর চারিদিকে তেলটাও ছিটিয়ে যায় না। ব্যাস, এই মাছগুলো এবার দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি এই মাছগুলো। এবার এই মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেতরটা কাঁচা রয়ে গেলেই তখন আর খেতে ইচ্ছা করবে না। দাঁড়ান, ভালো করে ভেজে নিই আগে মাছটা। ব্যাস, মাছ ভাজা কমপ্লিট। এবার ওই তেলের মধ্যেই একটু কালো জিরে আর টমেটম দিয়ে ভালো করে একটু ভাজা করে নিচ্ছি। টমেটমটা একটু নরম হয়ে গেলে তার উপরে দিয়ে দিলাম নুন। নুন দিলে না আরও ভালো করে টমেটমটা নরম হয়ে যায়। আর ওই যে সর্ষে বাটা রেখেছিলাম, সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। যতটা সর্ষে বেটেছিলাম সবটা দেবো না, খানিকটা রেখেও দিচ্ছি। সর্ষে বাটাটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এই 3খানা চেরা কাঁচা লঙ্কা। এবার একটু একটু করে ওই সর্ষে বাটারই জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এর ওপরে একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর একটু দিতে হবে লঙ্কা গুঁড়ো। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু শুকনো শুকনো হয়ে গেলে আবার একটুখানি ওই সর্ষে বাটারই জল দিয়ে দেবো, যাতে না নিচে ধরে যায়, বারবার খেয়াল রাখতে হবে। যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ একটুখানি ভালো করে কষতে হবে। একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিলে সর্ষে বাটার সাথে না ঝাল করলে খুব ভালো লাগে খেতে। এইবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দেবো বাকি সর্ষে বাটার জলটা, আর এমনি একটু প্লেন জল দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই দেখুন কালারটা কি সুন্দর এসেছে না? সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর বাকি সর্ষেটা একটু সর্ষের তেল দিয়ে রেখে দিচ্ছি। মাছের তরকারিটা বসিয়েছি, এবার আমি আমার জন্য বানাবো ম্যাগি। এটা খেয়ে আজকে কাজে বেরাবো। দেখি ঢাকাটা খুলে। ও, এই তো ফুটে গেছে জলটা। দাঁড়ান, এবারে মাছগুলো দিয়ে দিই। ব্যাস, এদিকে হয়ে গেছে মাছ দেয়া। দাঁড়ান, ওদিকেও ম্যাগিটা বসিয়ে দিই। দেখতে দেখতে বেজে গেল এখন 11টা। আমাকে বেরাতে হবে 11:45টার সময়।
সামনেই যাব, খুব দূরে নয়, তাও টেনশন হচ্ছে, এখনো আমাকে রেডি হতে হবে। আবার এদিকে আকাশটাও পুরো অন্ধকার হয়ে এসছে, যদি বৃষ্টি আসে ব্যাস হয়ে গেল। এদিকে এবার মাছটা দেখুন হয়ে গেছে কমপ্লিট, কালারটাও বেশ ভালো এসেছে। দাঁড়ান ঢেলে নি। ব্যাস আমার এবার মাছ রান্না কমপ্লিট। তাড়াতাড়ি যাই ওদিকে ব্যাগটা গুছিয়ে নি। এদিকে আবার বৃষ্টি আস্তে আস্তে শুরু হয়ে গেছে, কি করে যাব তাই ভাবছি। দুপুর 12টার সময় এত বৃষ্টি হয়েছে যে আমি পুরো ভিজে চান করে গেছিলাম, সেই জন্য তখন আর ভিডিওটা করিনি। এখন বাজে 2:30। এখন আমার একটা বুকিং আছে, যাচ্ছি, সেখানে তো অনেক জল, দেখেছেন কত জল দাঁড়িয়ে গেছে। এই দেখুন কি অবস্থা। ওই কাজটা করে বাড়ি এসে আবার এই কাজটাতে আবার বেরিয়েছি। এই দেখুন না আমাদের শালকিয়ার অবস্থা। রাস্তায় যেতে যেতে আবার পড়ে গেলাম ট্রাফিক জ্যামেতে। এই বর্ষাতে আমাদের শালকিয়াতে যেরকম জল জমে আর সেরকম হচ্ছে ট্রাফিক। এই দেখুন এই যে অ্যাম্বুলেন্সটা কখন থেকে হর্ন দিয়েই যাচ্ছে, কিন্তু কেউ একজনও সরছে না। সরবে কোথা থেকে, চারিদিকেই তো ট্রাফিক। এদিকে 3টে বাজতে 5 মিনিট বাকি, আমারও না খুব টেনশন হচ্ছে ওদিকে আবার লেট না হয়ে যায়। ঘড়ির কাঁটায় এখন 6:30, বাড়িতে চলে এসেছি। আর ঘন্টার জন্য অনেক ফল নিয়ে এসেছি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এই ফলগুলো নিয়ে এসেছি ঘন্টার জন্য, কারণ ওকে ডাক্তারে বলেছে একটু, ওর তো অপারেশন হবে, একটু ভালো মন্দ খাওয়াতে বলেছে পেট ভর্তি করে। এমনিতে খাওয়ানো হয় আমাদের ঘন্টুকে। আজকে কাজ থেকে বাড়ি ফিরছিলাম তখন এই ফলগুলো কিনলাম। ঘন্টা আমাদের কলাটা ভালোবাসে, আপেলটা আবার অতটা খেতে চায় না। আবার ঘন্টা খাবে, এই তো আমি পাতলা পাতলা করে কেটে দিয়েছি। ঘন্টার শরীরটা ভালো নেই বলে ওকে খাঁচাতেই ঢুকিয়ে রেখেছি এখন। আর ওই যে ফুলি খাঁচার পেছনেতে বসে আছে, ওকে আপেলটা দিচ্ছি, ও কিছুতেই আসছে না সামনে। ও ভাবছে যদি আবার ওকে খাঁচায় ঢুকিয়ে দিই। এই দেখুন আসতে চাইছে না। আমার সারাদিনের ক্লান্তি দূর হয় যখন আমি এদের সাথে এসে বকবক করি আর আদর করি। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে ফুলি এবার আস্তে আস্তে আসছে খাবারটা নিতে। এই দেখুন খাবারটা নিয়ে যে টুক করে ঢুকে পড়ল, দেখেছেন। আজ তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে।